নমস্কার বন্ধুরা, এতদিন শুনেছেন সুগার মানেই খারাপ। সুগারে ডায়াবেটিস হয়, বেশি সুগার মানে গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ এগুলো খেলে ডায়াবেটিস হয়। এগুলো শরীরের ভেতর বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডার বাড়িয়ে দেয়, ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটায়, মেয়েদের ক্ষেত্রে পিসিওডি বা পিসিওএস সমস্যা, অনিয়ন্ত্রিত মাসিক চক্র এগুলো তৈরি করে। কত না কথা, কত না শব্দগুচ্ছ শুনে শুনে কান পচে গেছে। অতএব সুগার মানেই বিষাক্ত, সুগার মানেই খারাপ না বন্ধুরা। আজ একটা অদ্ভুত সুগারের কথা বলবো, এটা যেন ঠিক কাঁটা দিয়ে কাঁটা তোলার গল্প। এই সুগারটা, এই যে আগে সুগার খেয়ে এই যে এতগুলো খারাপের কথা শুনলেন, ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে, ডায়াবেটিস হবে, পিসিওএস ডেভেলপ করবে, আপনার বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডার হবে, এই যে এত গল্প শুনেছেন, এই বিশেষ রকম সুগারটা, এই শর্করাটা দিয়ে এই সমস্ত রোগগুলোকে প্রতিহত করা যায়। আমরা কোথাও শরীরে কাঁটা ফুটলে অন্য একটা কাঁটা দিয়ে কাঁটা তুলি না, এই সুগার দিয়েই যেন সুগারের সমস্ত রোগকে প্রতিরোধ করা যাবে। আজ বলবো এই সুগারের গল্প। এই সুগারের নামটা খুবই অচেনা, শোনেননি একদম, আমি 100% শিওর, বা শুনলেও 100 জনের মধ্যে 2-3 জন শুনেছেন। ইনোসিটল, এই ন্যাচারাল সুগারটার নাম ইনোসিটল। আজ বলবো এর গল্প। তাহলে শুরুতে পরিচয় পড়ে বলি। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। তাহলে বললাম এই ভালো সুগারটার নাম কি? ইনোসিটল। ইনোসিটল আসলে কি? ইনোসিটল হলো শরীরের ভেতরে তৈরি এক ধরনের ন্যাচারাল সুগার, যা আমাদের সেলের গ্রোথ, ভালো করে শব্দ নিবন্ধগুলো শুনবেন, যা আমাদের সেলের গ্রোথ, ইনসুলিন সেন্সিটিভিটি, হরমোনের ব্যালেন্স, এই সব কিছুর জন্য খুব গুরুত্বপূর্ণ। কিসে কিসে পাবেন এখন বলছি, আবার লাস্টেও বলবো। বিভিন্ন রকম ফল, শস্য, ডাল, ভুট্টা, বাদাম এসব খাবারে পাওয়া যায়। যদিও খাবার থেকে আমরা প্রতিদিন মাত্র 1 গ্রাম ইনোসিটল পেতে পারি, কিন্তু গবেষণায় দেখা গেছে যদি সাপ্লিমেন্ট আকারে ইনোসিটল আমরা নিই তাহলে এর উপকারিতা অনেক বেশি। এটাও পরে ভালো করে বুঝিয়ে বলছি। এই উপকারী ভূমিকার জন্য এটিকে বলা হয় ভিটামিন B8। যদিও ইনোসিটল কিন্তু ভিটামিন নয়, কিন্তু কাজের দিক থেকে এটা এতটাই গুরুত্বপূর্ণ ভিটামিনের মতো, বিশেষ করে মেয়েদের হরমোন ব্যালেন্সের ক্ষেত্রে, তাই এটাকে ভিটামিন B8ও বলা হয়। তাহলে এবার বুঝিয়ে বলি, যেমন পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মেয়েদের ক্ষেত্রে আজ ভুড়ি কি হয়? ইনসুলিন রেজিস্ট্যান্স, মেটাবলিক সমস্যা, এগুলোতে ইনোসিটল বলেছি ভীষণ কার্যকরী। কিন্তু পিসিওএস না থাকলেও ইনোসিটল মেয়েদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং ইনসুলিনের যে ন্যাচারাল রিদম সেটাকে স্থিতিশীল রাখে। দেখবেন প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম মানে মুড সুইং করা, মাসিকের আগে মেয়েদের খিটখিটে মনোভাব, এগুলো কমানোর সাথে সাথে এই ইনোসিটল দিলে তাদের সাইকেলটাও স্মুথ থাকে। তবে বিশেষভাবে আবার বলছি, পিসিওএস এবং হরমোনাল ইমব্যালেন্সে ইনোসিটল দারুণ কার্যকরী। পিসিওএস হলে মেয়েদের ক্ষেত্রে কি হয়? ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, অনিয়মিত পিরিয়ড অনিয়মিত হয়ে যায়, ব্রণ হয়, দেখবেন ছেলেদের মতো দাড়ি গোপ গজায়, হিরসুস্টিজম, ওভালিউশনের সমস্যা একে একে হাজির হয়। গবেষণায় দেখা গেছে মায়োইনোসিটল দিলে, একটা বিশেষ কম্বিনেশনে দিলে, এটা ওভিলিউশন মানে মাসিক চক্রটা ঠিক রেগুলার প্রতি মাসে করে, পিরিয়ডের সাইকেল ঠিক করে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, ব্রণ কমায়, চুল পড়া কমায়, এমনকি মেয়েদের গর্ভধারণেও খুব হেল্প করে, ফার্টিলিটি রেটও বাড়ায়। এই জন্য ইনোসিটলকে পিসিওএস ম্যানেজমেন্টে এখন গাইনোকোলজিস্টরা ভীষণ লেখেন ফার্স্ট লাইন নিউট্রিশিয়াল সাপোর্ট ধরা হয়, মানে বাইরে থেকে সাপোর্টিভ মেডিসিনে প্রথম একদম A গ্রেড ধরা হয়। এই ইনোসিটলটা সাধারণত 3টে ফর্মে পাওয়া যায়। নাম্বার 1 মায়োইনোসিটল, হরমোনের ব্যালেন্স এবং ওভিলিউশন সাপোর্টে সবচেয়ে বেশি ব্যবহার হয়। 2 নম্বর হচ্ছে চিরো ইনোসিটল, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। আর 3 হচ্ছে ইনোসিটল হেক্সাফসফেট, IP6, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে। এইবার আরেকটু খুলে বলি, পিসিওএস বা মেয়েদের তো ঘরে ঘরে এখন এই সমস্যাটা, মোটাপা, হার্সুস্টিজম, ব্রণভর্তি মুখ, মাসিক চক্র 1 মাসে হচ্ছে, 2 মাস হচ্ছে না, রোগাদেরও হচ্ছে, মোটাদেরও হচ্ছে। সাধারণত আমরা এই পিসিওএসে 40:1 রেশিওতে মায়ো ও ডিচিরো ইনোসিটল সবচেয়ে কার্যকর ধরা হয়। পিসিওএস ছাড়াও ইনোসিটল বেশ কিছু কার্যকর দিক আছে,
যেমন গর্ভ অবস্থায় যখন অনেক সময় মেয়েদের বা মায়েদের জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়ে, এই জেস্টেশনাল রিস্ক কমানোর জন্য ফলিক অ্যাসিড আমরা দেখবেন দিই, যাতে গর্ভস্থ মায়ের বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট না হয়, বাচ্চার ব্রেন যাতে খুব ভালো ম্যাচিওর হয়, সাথে এই ফলিক অ্যাসিড দিই আমরা। এই ফলিক অ্যাসিডের সাথে ইনোসিটল দিলে জেস্টেশনাল ডায়াবেটিসের ঝুঁকি কমে। গর্ভাবস্থায় মাদের অনেকের অল্প অল্প সুগার আছে, জেস্টেশন খুব বেড়ে যায়, সেটা ঝুঁকি কমে। এবং প্রিটার্ম বাচ্চার সময়ের আগে জন্মে যাওয়ার একটা সম্ভাবনা যদি থাকে, প্রিটার্ম বার্থের সম্ভাবনাও কমে যায়। 2, মুড ও মানসিক স্বাস্থ্য খুব ভালো বজায় রাখে। ইনোসিটল আমাদের মস্তিষ্কে গুরুত্বপূর্ণ কিছু নিউরোট্রান্সমিটার কেমিক্যাল সেরোটোনিন ও ডোপামিনের সিগন্যালিংয়ে ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে যে লো গ্রেড ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার এগুলোর ক্ষেত্রেও ইনোসিটল দিয়ে বিশেষ ভালো রেজাল্ট পাওয়া গেছে। 3 নম্বর হচ্ছে ইনসুলিন প্রসেসিংকে বেটার করে শরীরে। বুঝুন, সুগার কিন্তু এটা ইটসেলফ একটা সুগার, এই ইনসুলিনের প্রসেসিংকে শরীরে বেটার করে। যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, ভীষণ পেটের কাছটা চর্বিতে ভর্তি, মোটা, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, প্রি ডায়াবেটিস, যাদের HbA1c 5.5 থেকে 6.4 অবধি চলে গেছে, মেটাবলিক সমস্যা, তাদের ক্ষেত্রে ইনোসিটল ইনসুলিনকে সেলের ভেতর কাজ করতে সাহায্য করে, মানে রক্ত থেকে গ্লুকোজকে সেলের মধ্যে ঠেলে ঢোকাতে সাহায্য করে ইনসুলিনকে। ইনোসিটল হরমোন, মেটাবলিজম, মুড সব কিছুর জন্য একটা ব্যালেন্সিং সাপোর্ট হিসাবে কাজ করে। পিসিওসি হোক বা ইনসুলিন রেজিস্ট্যান্সই হোক বা লাইট মুড ইমব্যালেন্স হচ্ছে, নিয়মিত ব্যবহারে অনেক ক্ষেত্রে একটা ভিজিবল চেঞ্জ আনে, বোঝা যায় রোগী উপকার হচ্ছে। সামান্য এই সুগারটা ব্যবহার করি। তাহলে আবার বলে দিই কিসে কিসে আছে, জানতে ইচ্ছা করছে তো কিসে কিসে ন্যাচারাল সোর্স, সাপ্লিমেন্টারি খাবো না। হোল গ্রেন, ওটসে আছে, ব্রাউন রাউসে আছে, লেগুমস, বিনস, লেন্টিলস, ডালে আছে, কড়াইশুটিতে আছে, সাইট্রাস বিভিন্ন ফুড, অরেঞ্জ, গ্র্যাপস ফুড, মিল্ক সিড, সানফ্লাওয়ার সিড, মাশরুমে আছে, সবুজ শাক গাছ পাতাওয়ালা সবজিতে আছে, গ্রিন লিফি ভেজিটেবলসে আছে। তাহলে এইভাবেও এই ইনোসিটলটা নেওয়া যেতে পারে সাপ্লিমেন্ট যদি না খান। তাহলে এই একটা নতুন তথ্য দিলাম, আশা করি আপনাদের উপকারে লাগবে। আপনারা আপনাদের ডাক্তারবাবুর সাথেও, যারা পিসিওএস বা জেস্টেশনাল ডায়াবেটিস এই সমস্ত ব্যাপারে ভুগছেন, আপনাদের ডাক্তারবাবুর সাথেও খোলাখুলি ব্যাপারে আলোচনা করুন যে সাথে কি আমি সাপ্লিমেন্টারি হিসেবে ইনোসিটল নিতে পারি কিনা, তাতে বেটার কাজ হবে কিনা। আশা করি নতুন এই তথ্যটি আপনাদের উপকারে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে পর্বটি এখানে শেষ করছি। শীঘ্রই একটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।